শুভ সকাল, স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি রিহাদ মাহমুদ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেশের শীর্ষ স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবরগুলো নিয়ে আলোচনা করে থাকি। চলুন জেনে নেই কি কি সংবাদ প্রকাশিত হয়েছে আজকের খবরের কাগজগুলোতে। দর্শক, শুরুটা আমরা করতে চাই দৈনিক দেশ রূপান্তর দিয়ে। দৈনিক দেশ রূপান্তর তাদের প্রথম পাতায় যে ছবিটি ছাপিয়েছে সেটি হচ্ছে গতকাল কালশীতে একটি কমিউনিটি সেন্টারের উপরে রুফটপে আগুন লেগেছিল এবং ফায়ার সার্ভিসের বেশ 10টি ইউনিট কিন্তু সেই চেষ্টা করে সেই আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও এই আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তো সেই সংবাদটি আমরা দেখতে পাচ্ছি, শুরুতেই দেখতে পাচ্ছি যে ভবনে আগুনের ছবিটি এবং তার পাশেই সেই স্টোরিটি রাখা হয়েছে, যে স্টোরিটি রয়েছে যে ভবনে কিভাবে আগুন লেগেছে। এবং এই আগুনে কিন্তু খুব একটা হতাহতের ঘটনা ঘটেনি, কোনো প্রাণহানি ঘটেনি, কিন্তু ক্ষতি কতটুকু হয়েছে সেটি তাৎক্ষণিকভাবে জানানো যায়নি। রাত 8টার দিকে এই আগুনটি লাগে এবং প্রায় 2 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর পাশে আমরা একটি বক্স স্টোরি দেখছি যে জামায়াতের ধর্মীয় কাট মোকাবেলা করা হবে, একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দৈনিক দেশ রূপান্তর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি একান্ত সাক্ষাৎকার নিয়েছে এবং সেই একান্ত সাক্ষাৎকারে বিএনপির আগামী নির্বাচনের পরিকল্পনা কিভাবে বেশ কিছু বিষয়ে তারা আলোচনা করেছে। তো এই সংক্রান্ত সংবাদটি কিন্তু প্রকাশিত হয়েছে। এছাড়া আরেকটি লাল কালিতে তাদের হেডলাইন আছে কে যাচ্ছেন কে থাকছেন। এটি মূলত যে উপদেষ্টা পরিষদ রয়েছে এবং সেই উপদেষ্টা পরিষদে কারা থাকছেন কারা আসবেন সে বিষয়ে সংক্রান্ত একটি সংবাদ। এবং পাশে আমরা দেখতে পাচ্ছি এ মাসেই বিএনপির 200 প্রার্থী পাবেন গ্রিন সিগন্যাল। গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি তার বাসায় এই কথা বলেছেন এবং তিনি বলেছেন যে আগামী মাসেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশে আসতে পারেন এবং আরপিও সংশোধনের বিষয়ে বেশ কিছু বিষয়ে তিনি আলোচনা করেছেন। পাশে আরেকটি সংবাদ দেখতে পাচ্ছি, অনেক আপত্তি রাজনৈতিক দলের, আরপিও সংশোধনের প্রক্রিয়ায় অধ্যাদেশের খসড়া পরিবর্তন আনতে চিঠি দেবে বিএনপি, নতুন সংশোধন অনুযায়ী ধনীরা ভোটে দাঁড়াবে, গরিবরা শুধু ভোট দেবে, এই সংক্রান্ত কথা বলছে বজলুর রশিদ ফিরোজ। এবং সারওয়ার তুষার যিনি এনসিপির নেতা তিনি বলেছেন আরপিও সংশোধনে এনসিপির পরামর্শ নেওয়া হয়নি, এই সংবাদ রয়েছে। এবং যেটি দেখতে পাচ্ছি আমরা সেটি হচ্ছে গতকাল প্রেস সচিব প্রধান উপদেষ্টা তিনি মাগুরায় কথা বলেছেন। তিনি বলেছেন আওয়ামী লীগের নির্বাচনে আসার সুযোগ নেই, আওয়ামী লীগের নির্বাচনে আসার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনে সব দল ইতিমধ্যে ঐকমত্যে পোষণ করেছে। আর আরেকটি সংবাদ দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ঢাকার পার্শ্ববর্তী এলাকার নতুন নগর পরিকল্পনা, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের ঘোষণা স্থগিত। কক্সবাজারের অভ্যন্তরীণ বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছে সরকার। গতকাল শুক্রবার কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান উড্ডয়ন কমিটির সভাপতি এয়ার কমোডোর মোহাম্মদ নুরি আজম এ তথ্য নিশ্চিত করেছেন। গত রাতে শাহবাগে এনসিপির 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে, সে সংবাদটিও আছে দৈনিক দেশ রূপান্তরে। এছাড়া পশ্চিম তীর দখলে বিল স্থগিতের নির্দেশ, গাজা সংকট নিয়েও সংবাদ রয়েছে। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তরে আজকের প্রথম পাতার উল্লেখযোগ্য সংবাদ। আমরা এখন একটু দেখে নেব দৈনিক ইত্তেফাক কি সংবাদ প্রকাশ করেছে। দৈনিক ইত্তেফাকের যেটি আমরা দেখতে পাচ্ছি একটি স্পেশাল স্টোরি তার লিড করেছে, উচ্চ শিক্ষা এবার 11 লাখ আসন ফাঁকা থাকবে, আসন সংখ্যা পুনর্বিন্যাসের পরামর্শ শিক্ষাবিদদের, স্নাতক ও সমমান পর্যায়ে আসন রয়েছে 18,07,000, এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছেন 7,26,000, মেডিকেল বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 আসনে লড়বে 12 প্রার্থী। এই সংবাদ করেছে 20 বছর মেয়াদী মহাপরিকল্পনা নেওয়া হলেও প্রাকৃতিক ও মানবসৃষ্ট কর্মকাণ্ডে অমিত সম্ভাবনা হাওর এখন অস্তিত্ব সংকটে, এই সংক্রান্ত সংবাদও আমরা দেখতে পাচ্ছি।
দুটি বিশেষ স্টোরি করেছে ইত্তেফাক। এর পাশে অবশ্য যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি কথা বলেছেন, এ মাসে 200 প্রার্থীকে গ্রিন সিগন্যাল, সেই সংবাদটি রয়েছে। আরপিও পরিবর্তন আনতে চিঠি দেবে বিএনপি, এই সংবাদটি রয়েছে। এবং মোটামুটি দেখতে পাচ্ছি যে ইত্তেফাক তার প্রথম পাতাটি স্পেশাল স্টোরি দিয়েই সাজিয়েছে। আরেকটি সংবাদ রয়েছে, বিক্রি হচ্ছে প্রাণঘাতী ভাইরাস ও সংক্রমিত রক্ত, নির্ধারিত পরীক্ষা ছাড়া রোগীকে রক্ত দিলে সংক্রমণ ও মরণ ব্যাধিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি, বিশেষজ্ঞ চিকিৎসকদের অভিমত। এবং আমরা দেখতে পাচ্ছি পশ্চিম তীর দখলের চেষ্টা বরদাস্ত করব না ট্রাম্প, বিতর্কিত বিল স্থগিতের নির্দেশ নেতানিয়াহুর। এবং আগামীতে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা চলছে, হাসনাত আবদুল্লাহ তিনি বলেছেন। এই সংবাদ রয়েছে দৈনিক ইত্তেফাকে। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাকের আজকের প্রথম পাতার সংবাদ। আমরা এখন একটু দেখে নেব যে দৈনিক জনকণ্ঠ কী সংবাদ করেছে। দৈনিক জনকণ্ঠ, অর্থনীতির ঠায় দাঁড়িয়ে সরকারি বেসরকারি উন্নয়নে অচলাবস্থা, রাজনৈতিক অনিশ্চয়তায় স্থবির নতুন বিনিয়োগ, সরকারের উদ্যোগ থেমে আছে নতুন সরকারের অপেক্ষায়। তো দেশের অর্থনীতি নিয়ে একটি তারা স্টোরি করেছে, যে স্টোরিতে তারা বলেছে যে নতুন সরকার এসে কি পরিকল্পনাগুলো নেয় এবং কি ধরনের কর্মকাণ্ড করে সেটির উপরে কিন্তু অনেক কিছু দাঁড়িয়ে রয়েছে এবং অনেক বিষয় কিন্তু নির্ভর করছে, সেই সংবাদটি রয়েছে। এবং দেশ এখন নির্বাচনমুখী। দর্শক জানেন যে আপনারা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে কিন্তু নির্বাচনের একটি কথা বলা হয়েছে এবং সেই নির্বাচনের কেন্দ্রিক কিন্তু বেশ কিছু কর্মযজ্ঞ চলছে। রাজনৈতিক দলগুলো নিজেদের গুছিয়ে নিচ্ছে এবং ব্যবসায়ীরাও কিন্তু এই সময়টি একটু পর্যবেক্ষণে রাখছে যে কারা ক্ষমতায় আসবে বা সেই সময় তাদের পলিসি কি হবে, সেজন্য কিন্তু অর্থনীতি কিন্তু একটু দাঁড়িয়ে রয়েছে এবং এই অর্থনীতি আরও সচল হবে আশা করা হচ্ছে, সেই সংবাদটি রয়েছে। আরপিও নিয়ে আপত্তি জানিয়ে ইসিতে চিঠি দেবে বিএনপি। দর্শক জানেন যে গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি এই কথাটি বলেছেন। এবং আরেকটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি, 2/3 নদী এখন মৃতপ্রায়, রাজনৈতিক প্রভাবে নদী রক্ষার উদ্যোগ ব্যাহত। রাজধানীর আশেপাশে এবং বাংলাদেশের বেশিরভাগ নদী কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই দখলের মুখে রয়েছে এবং যেগুলো দখল হয়নি সেগুলোতে পলি জমে কিন্তু ভরাট হয়েছে, যার ফলে নদীর যে স্বাভাবিক প্রবাহ সেই প্রবাহ কিন্তু নেই। এজন্য এই নদী রক্ষার উদ্যোগ বিভিন্ন সময় নেওয়া হয়েছে, কিন্তু সেই উদ্যোগগুলো কিন্তু ব্যাহত হয় এবং সেগুলো আলোর মুখ দেখেনি, সেই সংক্রান্ত একটি ছবি রয়েছে। এবং সালমান শাহর মৃত্যুর 29 বছর পর হত্যা মামলার দায়ের, 12 লাখ টাকায় খুন, সামিরা সহ 11 আসামির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। একটি চাঞ্চল্যকর সংবাদ যে ফের আলোচনা শীর্ষে দেশীয় চলচ্চিত্রের নন্দিত নায়ক সালমান শাহ, তার মৃত্যু নিয়ে এবার হত্যা মামলা দায়ের করা হয়েছে। এতে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। বিশেষ করে একজন আসামির জবানবন্দিতে বলা হয়েছে 12 লাখ টাকার চুক্তিতে কিলার ভাড়া করে সালমান শাহকে হত্যা করা হয়। ফলে 11 আসামির বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত, এই সংক্রান্ত সংবাদ রয়েছে। ত্রয়োদশ ভোটে অজানা শঙ্কা, এখন ভোটার হিসাব বুঝে পায়নি কোনো দল, পর্দার আড়ালে 27 সাল নিয়ে নানা গুঞ্জন, সরকারের গুরুত্বপূর্ণ পদে রদবদলের সম্ভাবনা, এই সংক্রান্ত একটি সংবাদ দেখতে পাচ্ছি আমরা। আল আকসা মসজিদ ভেঙে ফেলার ষড়যন্ত্র, এটি পশ্চিম তীর দখল বিল স্থগিতের নির্দেশ নেতানিয়াহুর, ইসরায়েল নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে যুক্তরাষ্ট্র, এই কথা বলেছে। এবার মিরপুরে বহুতল ভবনে আগুন, গত রাতে এই আগুনের ঘটনা ঘটে, সেই সংবাদটিও আমরা দেখতে পাচ্ছি। সমর্থনে এগিয়ে থাকলেও প্রার্থী বেশি হওয়ায় বেকায়দায় বিএনপি, আরও একটি নির্বাচন সংক্রান্ত সংবাদ আমরা দেখতে পাচ্ছি। চাঁদপুরে ভাগ বসাতে চায় জামাত ও এনসিপি, 5 আসনেই ব্যাপক চলছে গণসংযোগ। দৈনিক জনকণ্ঠ আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু প্রতিটি জেলা অনুযায়ী কিন্তু নির্বাচনে কারা প্রার্থী হচ্ছেন সেই সম্পর্কে একটি স্টোরি করছে এবং আগামীকাল তারা আরও বেশ কিছু স্টোরি করবেন। এই
সংক্রান্ত বিষয়ে। তো এখন রয়েছে দৈনিক যুগান্তর। দর্শক, দৈনিক যুগান্তরে আমরা দেখতে পাচ্ছি যে কাভার স্টোরি করা হয়েছে লিবিয়া থেকে প্রতারণার শিকার হয়ে ৩০৯ বাংলাদেশি ফিরেছে, সেই ছবিটি আমরা দেখতে পাচ্ছি। এক স্বজন লিবিয়া থেকে ফেরত আসা তার স্বজনকে পাশে রেখে কান্না করছে। প্রায় আমরা কিন্তু দেখছি এই সমস্যা হচ্ছে যে লিবিয়া বা ইউরোপে যারা যেতে চান তাদের কিন্তু এই রকম সংকটে পড়তে হয়, প্রতারণার ফাঁদে পড়ে তাদের কিন্তু ফেরত আসতে হয়। এই সংবাদটি এসেছে এখানে। এর পাশে সাংবাদিকদের সালাউদ্দিন আহমেদ নভেম্বরে দেশে ফিরবেন, তারেক রহমান, এই বিষয়টি রয়েছে। এবং জোটগত নির্বাচন করলে নিজেদের দলীয় প্রতীকের অংশে নিতে হবে, আরপিও এমন বিধান পরিবর্তনে সরকার ও ইসিকে চিঠি দেওয়া হবে, এই কথা বলা হচ্ছে। চলতি মাসে 200 আসনে একক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হবে বিএনপির পক্ষ থেকে, এই সংবাদও রয়েছে। এনসিপির সঙ্গে রাজনৈতিক যোগাযোগ আছে, তবে জোট হবে কিনা এখনই তারা বলতে পাচ্ছেন না, সেই বিষয়েও জানিয়েছেন। এবং পাশে দেখা যাচ্ছে একটি অর্থ পাচার বিষয়ক একটি স্পেশাল স্টোরি আমরা দেখছি, সেটি হচ্ছে পাচার করা সম্পদ দেশে ফেরানোর প্রক্রিয়া, বহুমুখী পদক্ষেপে স্থবিরতা, বিদেশ থেকে তথ্য প্রাপ্তিতে ভাটা, থমকে আছে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে চুক্তির প্রক্রিয়া। এই কারণে দেখা যাচ্ছে যে যেসব টাকা পাচার হয়ে গেছে দেশ থেকে সেসব টাকা কিন্তু খুব সহসায় ফেরত আসছে না। মাটিরাঙ্গায় অস্ত্রের মুখে তুলে নিয়ে শিক্ষিকাকে ধর্ষণ। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্ধুর সঙ্গে পর্যটন কেন্দ্রে বেড়াতে গিয়ে স্কুল শিক্ষিকাকে ধর্ষণের শিকার হয়েছেন। অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। বৃহস্পতিবার রাত 8টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় লিটন ত্রিপুরা নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সে খাগড়াছড়ির সদরের মহালছড়া এলাকার বাসিন্দা। বিটিআরসির ঘাড়ে আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্তরা 29 অবৈধ পরামর্শক এখন গলার কাটা। সাবেক চেয়ারম্যান সহ অবৈধ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। বিটিআরসি ব্যাখ্যা অগ্রহণযোগ্য, পিডিটি ক্ষমতাচ্যুত সরকার কেন্দ্রীয় সংস্থাগুলোকে দুর্নীতির অভয়ারণ্য বানিয়েছিল, টিআইবি এই কথা বলছে। এনসিপির সভায় হাতাহাতি, ইসিকে গণিমতের মাল হিসেবে ভাগাভাগি করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দুটি রাজনৈতিক দল এ দেশের সব প্রতিষ্ঠানে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন। বর্তমান মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনারকেও গণিমতের মাল হিসেবে রাজনৈতিক দলগুলোর ভাগাভাগি করে নিয়েছে। এই কারণেই বিতর্কিত নির্বাচনের দিকে যাচ্ছে ইসি। এটিকে স্বৈরতান্ত্রিক নির্বাচন কমিশনে রূপান্তরিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পরিবাগে আবু সাইদ কনভেনশন হলে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সমন্বয় সভায় এ কথা বলেন তিনি। চান্দিনা পৌরসভার ভূমি অফিস পিয়ন শরীফুলের 20 কোটি টাকার সম্পত্তি, 8 বছর ধরে নিয়ন্ত্রণ করছেন ভূমি অফিসের সব কাজ, অনেক খাস জমি ফ্যাসিস্টদের হাতে তুলে দিয়েছেন এসিল্যান্ড অফিসে, অভিযোগের স্তূপ, এই সংক্রান্ত সংবাদ আছে। এবং 27তম বিসিএস জ্যেষ্ঠতা নিয়ে বিপাকে জনপ্রশাসন মন্ত্রণালয়, অস্থায়ী কবর থেকে লাশ তুলে গোরস্থানে দাফন, যুদ্ধবিরতির পরেও দূর হচ্ছে না ক্ষুধার যন্ত্রণা, গাজা প্রসঙ্গে এই সংবাদটি রয়েছে। এবং এখানে একটি ছবিও দেখানো হয়েছে যে গাজায় যেখানে অস্থায়ী কবর অথবা গণকবর, সেখান থেকে যারা শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, তাদের মরদেহের অংশ কিন্তু এখন স্থায়ী কবরস্থানে দাফন করা হয়েছে। কিন্তু যুদ্ধবিরতি চললেও কিন্তু এখন পর্যন্ত গাজায় যে মানবিক সংকট, সেই সংকট কিন্তু দূর হয়নি। দর্শক, এই ছিল দর্শক দৈনিক যুগান্তরে আজকের বিশেষ সংবাদগুলো। এখন আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোর প্রধান যে শিরোনামটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে, নির্বাচনী প্রস্তুতিতেই এখন পূর্ণ মনোনিবেশ বিএনপির, সম্ভাব্য প্রার্থীদের অনেককে ফোনে নির্বাচনের প্রস্তুতি নির্দেশ দিয়েছেন তারেক রহমান। প্রায় 100 আসনে মনোনয়ন নিয়ে জটিলতা ও দ্বন্দ্ব রয়েছে। এক পরিবার থেকে এবার একাধিক প্রার্থী না করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। মিত্রদের জন্য কত আসন ছাড়বে বিএনপি তা এখনও নির্ধারিত হয়নি। এই বিষয়ে একটি স্পেশাল স্টোরি আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা আরেকটি পাশেই দেখতে পাচ্ছি একটি সংবাদ, সেটি হচ্ছে অবহেলায় কমিউনিটি ক্লিনিক, 8 জেলায় 32টি ক্লিনিক সরজমিনে ঘুরে দেখেছেন
দেখে একটি প্রতিবেদন করা হয়েছে। কমিউনিটি ক্লিনিকগুলোর অবস্থা এখন নাজেহাল এবং বেহাল, এবং এখানে পর্যাপ্ত যে যতটুকু চিকিৎসা পাওয়ার কথা সাধারণ মানুষের, সেই চিকিৎসা তারা পান না। এই সংক্রান্ত সংবাদটি এসেছে, এবং সনদের বিষয়ে নিষ্পত্তির পর ভোটের দিকে যাবে এনসিপি, এই সংবাদ এখানে রয়েছে। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করার বিষয়টি নিয়ে একাধিক উপদেষ্টা ও বিভিন্ন দলের শীর্ষ নেতাদের সঙ্গে এনসিপির আনুষ্ঠানিক আলোচনা হচ্ছে। আইনি ভিত্তি পরিষ্কার হলে জুলাই জাতীয় সনদ সই করবে এনসিপি। নির্বাচনী জোট বা সমঝোতা নিয়ে সিদ্ধান্ত নিতে সময় নেবে দলটি, এই সংবাদ যেমন আছে। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি নভেম্বরের মধ্যে দেশে ফিরবেন বিএনপির তারেক রহমান, সেই সংবাদটিও আমরা দেখতে পাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বর মাসের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এবং এছাড়া গাজায় প্রতি 4 জনের 1 জন অনাহারে রয়েছে। হামাস বলছে ইসরায়েল যেন যুদ্ধবিরতির চুক্তি মেনে আগ্রাসন বন্ধ করে ত্রাণ প্রবেশ করতে দেয়, তা নিশ্চিত করতে হবে। ত্রাণ কম ঢুকছে, 2000 টনের বদলে ঢুকছে 750 টন। অনাহারে আছেন 11,500 অন্তঃসত্ত্বা নারী, এবং নবজাতকদের অপরিণত জন্মহার এখন বেড়েছে 70%। দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলোর আজকের প্রথম পাতার সংবাদ। আজকের বেশিরভাগ সংবাদপত্রে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি আগামী নির্বাচনে বিএনপির কী পরিকল্পনা হবে সে বিষয়ে কথা বলেছেন, এবং 309 অভিবাসন প্রত্যাশী লিবিয়া থেকে বাংলাদেশে ফিরেছেন, এই সংবাদটি আছে। এবং নির্বাচনে কে কী পরিকল্পনা নিচ্ছে এবং নির্বাচন কেন্দ্রিক বেশ কিছু সংবাদ আমরা আজকের পত্রিকাগুলোতে দেখতে পেরেছি। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও একই সময় দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গেই থাকুন।